হঠাৎ করে ভিতর থেকে ওরা বন্দিরা একটু মানে উচ্ছৃঙ্খলতা দেখাইতেছে। তখন আমরা অ্যালার্ম করলে আমরা যে জায়গায় আসছিলাম সবাই আসছি, আইসা ওদেরকে প্রতিহত করার চেষ্টা করছি। ওরা ভিতর থেকে অনেকেই মানে বাইরে আসার জন্য চেষ্টা করতেছে। পরে এক পর্যায়ে না, বাইরে থেকে কেউ যায় নাই এবং কি ভিতর থেকে ওরা আসতে পারে নাই। আমরা যারা আসছিলাম আমরা সবাই অবস্থান নিচ্ছি গেটে। পরে কিছুক্ষণের পরে এই সেনাবাহিনীর লোকজন আসছে। আসার পরে পরিস্থিতি আমি মাথায় আঘাত পাইছি। আঘাত পাওয়ার পরে আমার হাসপাতালে নিয়ে আসছে। পরবর্তীতে কি হয়েছে তার বলতে পারতেছি না এখন কি অবস্থা। আচ্ছা, আপনাদের উপর কি মানে কোনো যারা কি আছে মানে কারা বন্দী ছিল তারা কি আপনাদের উপর কোনো গুলি করেছে কিনা? না, ওদের তো আর হাতিয়ার নাই, ওরা গুলি করে নাই। ভিতরে আমাদের বাসির হুইসল পড়ছে, তখন দৌড়ে গেটের সামনে আসি। আসার পরে দেখি যে আসামিরা বেরোনোর জন্য বিশালভাবে জড়াবলটা হাল্লা চেল্লা এই ধরনের করতেছে। এর ভিতরে আমি গেটের সামনে হঠাৎ করে এইভাবে আমার একটা আঘাত লাগে। কই থেকে কীভাবে আসছে বুঝে সাথে পারি নাই। তখন আমি এখানে চলে আসছি চিকিৎসার জন্য। এই সম্বন্ধে আমরা তো ভিতরে যাইতেই পারিনি, আমরা তো বাইরে। আচ্ছা, যারা আসামি ছিল তারা কি গুলি করেছে আপনাদের উপর? না, এই ধরনের আমিও পর্যন্ত পৌঁছতে পারিনি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আচ্ছা, আমার কথাটা শুনে আরে ভাই কথা শুনতে হবে তো, বিচার হবে, সবগুলো হত্যার বিচার হবে বললাম তো। এখন আপনারা যদি কাজ করতে না দেন তাহলে আমরা কিভাবে কাজ করবো? যারা মারা গেছে তাদের বিচার হবে পর্যন্ত। হাত তো করে গুড়ি করে সব বিশ্বাস হয় কে না দিলে বাড়ি বলা স্পিয়ার চালি নাই
ছিল একটা করে দুটো করে এক সেট মনে হয় কই যে আসছে জানি না আরেক সেট আঙ্গুস থাকে এই অলরেডি ছুটি বাবা কত দুপুর দিছে না দিয়ে দেন ক্লাব করার নাম নেই মেন তালা যদি ভাঙতে হতো তাহলে এত না বাইরে করতো